বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটি সহজ রেসিপি। আর এটা একবার বাড়িতে বানালে বারবার অফার আসবে চিকেনটা বানানোর জন্য। আর প্রশংসায় সবাই ভরিয়ে দেবে। আর এই জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ কালো গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার এগুলোকে আমি ভেজে নেব। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে আমি এই মশলাগুলোকে নিয়ে নিলাম। এবার এটাকে গুঁড়ো করে নেব। একদম পুরোপুরি গুঁড়ো আমি করব না, একটু গোটা গোটা ভাব আমি রেখে দেব। মশলাটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। মিক্সিং জারটা আমার আবারও দরকার হবে, সেই জন্য এটাকে সাইডে রেখে দিলাম। একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে দিয়ে দেব আমি 750 গ্রাম চিকেনটাকে আগেই আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটাকে বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দেব দই। 4 চামচ দই আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। আর যে ভাজা মশলাটা আমি তৈরি করলাম সেখান থেকে 2 চামচ আমি দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো এবার চিকেনের মধ্যে আমি মিশিয়ে নেব। বাদবাকিটা আমি পরে ব্যবহার করব। চিকেনটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট সাইডে রেখে দেব। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। আর এর সঙ্গে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে। এবার এইভাবে সাইডে লাগিয়ে তেলটাকে যতটা পারা যায় আমি ঝরিয়ে নেব। পেঁয়াজটাকে উঠিয়ে নেব। তেলটাকে ঝরিয়ে নেওয়ার পর দিয়ে পেঁয়াজটাকে আমি একটা প্লেটের মধ্যে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। পেঁয়াজটাকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে পুরোপুরি ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নেব অল্প একটু জল দিয়ে। এই প্যানের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব যে ম্যারিনেট করা চিকেনগুলোকে। এইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে দিয়ে দেব তেলের উপরে। এইভাবে 2 মিনিট রেখে দেওয়ার পর তারপর আমি এগুলোকে উল্টাবো। মোটামুটি চিকেনগুলোকে একটু লাল করে আমি ভাজবো। এইভাবে একবার চিকেন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সবাই পছন্দ করবে আর খুব সহজ একটি রেসিপি। এবার আমি দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ ফাটিয়ে, 2টো দারচিনি আর 2 টুকরো লবঙ্গ। এগুলোকে আমি মাংসের সঙ্গে ভেজে নেব। মাংসটা আমার কালার এসে গেছে। একটু লাল লাল ভাব আসবে যখন, তখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আর জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। পুরো পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে আমি কষিয়ে নেব। আর যে ম্যারিনেট করা দইটা আমার বাটির মধ্যে রয়ে গিয়েছিল সেটাকে আমি
দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আর দেবার সময় আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছিলাম, দিয়ে দইটাকে আমি দিয়ে দিলাম যাতে দইটা ফেটে না যায়। পুরো দইটাকে আমি ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আবারও আমি এইভাবে চিকেনটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে 10-12 মিনিট আমি রান্না করে নেব ঢাকা দিয়ে। 10 থেকে 12 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চিকেন থেকে তেল ছেড়ে গেছে। 10-12 মিনিট পর আমি এটাকে নেড়ে চেড়ে নেব যাতে তলে পুড়ে না যায়। এবার এখানে আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা বাকি ছিল সেটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব রোস্ট করা কাসুরি মেথি। হাত দিয়ে আমি একটু গুঁড়ো করে নিলাম, দিয়ে ওটাকে দিয়ে দিলাম। আর যতটা পারা যায় কাসুরি মেথিটাকে একটু ভেজে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা কিন্তু অনেক ভালো, অনেক বেশি হয়। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে কমিয়ে দিয়ে মিনিট 5 আমি রান্না করে নিলাম। 5 মিনিট পর আবারও আমি ফিরে এলাম। আমার চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, আপনারা যদি এরকম মাখা মাখা খেতে চান তাহলে কিন্তু জলের ব্যবহার করবেন না। আমি কিন্তু আরেকটু জল এখানে ব্যবহার করব। এই জন্য একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ মতো গরম জলের ব্যবহার করলাম। আপনারা যদি ইচ্ছে হয় তা করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। এতেই সুন্দর মাখা মাখা কষা কষা চিকেন। আমি জলটা দিয়ে দেওয়ার পর আবারও একবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পুরো চিকেনটাকে আমি এভাবে নেড়ে চেড়ে গরম মশলাটাকে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। তারপর আমি এটাকে পরিবেশন করব। এবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব এক এক করে। দেখুন বন্ধুরা, কত লোভনীয়, একদম খুব কম সময়ে খুব অল্প মশলা দিয়ে এত টেস্টি একটা চিকেন রেসিপি। একবার বাড়িতে বানালে বারবারই এটাকেই বানাতে বলবে। আর ভাত, রুটি, পরোটা যে কোনো খাবারের সঙ্গে আপনি খান, ভীষণ মজাদার অথচ সহজ একটি চিকেন রেসিপি। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব। দেখুন বন্ধুরা, যেমন লোভনীয় তেমনি কিন্তু খেতেও ভীষণ মজা।